শতাব্দী প্রাচীন স্থাপত্য আর সংস্কৃতিতে মোড়া গঙ্গা তীরবর্তী শহর শ্রীরামপুর। সেখানে প্রতিটি পথচিহ্ন, পুরনো দেয়াল আর ল্যাম্পপোস্ট বলে অতীতের রঙিন কাহিনী। হাওড়া ব্যান্ডেল ট্রেন রুটে শ্রীরামপুর হাওড়া থেকে ৮ম স্টেশন। অনেক আগে শ্রীরামপুর ছিল কয়েকটি ছোট গ্রামের সমষ্টি। আশ্চর্য, তখন কোনো গ্রামের নামই শ্রীরামপুর ছিল না। এই অঞ্চলটা বিভিন্ন নামে পরিচিত ছিল: শিবপুর, আখনা, গোপীনাথপুর, মোহনপুর, পেয়ারাপুর, রাজধরমপুর আর মাখলা। নমস্কার, আমরা এসেছি অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে শ্রীরামপুরে। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের একটা ঐতিহাসিক জায়গা। তো চলুন আমরা দেখি কিছু ঐতিহাসিক জায়গা শ্রীরামপুরে। শ্রীরামপুরে আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে বিখ্যাত মহেশের জগন্নাথের মন্দির। তো চলুন কিছুটা আমরা ঘুরে দেখি এখানে। মাহেশ গঙ্গার তীরে অবস্থিত এক প্রাচীন ধর্মীয় স্থান, যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা, যার সূচনা 1396 খ্রিস্টাব্দে হয়েছিল। জগন্নাথ মন্দিরের প্রাচীন স্থাপত্য আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে। প্রতিটি দেয়াল যেন ভক্তির গল্প বলে যায়। রথযাত্রার দিনে ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ আর মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মাহেশ। 630 বছরের পুরনো এই শ্রীরামপুরের রথযাত্রা খ্যাতিতে পুরীর রথযাত্রার সমকক্ষ। তো আজকে আমরা এসেছি মাহেশের মন্দিরে। তো এখানে আমি ওনার সাথে কথা বলতে চাই, পঞ্চানন চক্রবর্তী ওনার সাথে। আমি জানতে চাই এই মন্দিরটা কত বছর পুরনো আর কবে স্থাপিত হয়েছিল? আজ থেকে 629 বছরের প্রাচীন এই জগন্নাথ মন্দির এবং জগন্নাথ বিগ্রহ, যে বিগ্রহ মন্দিরে এখন আপনারা দর্শন করছেন বা প্রতিষ্ঠিত আছেন, ওনার বয়স এবছর 629 বছরে রথযাত্রা সম্পূর্ণ হয়েছে। এই 629 বছরের ঐতিহাসিক রথযাত্রা এবং মন্দির সবটাই একজন মহাপুরুষের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। তিনি হচ্ছেন স্বামী ধ্রুবানন্দ মহারাজ। এই ধ্রুবানন্দ মহারাজ জগন্নাথ দেবকে নীলাচল থেকে স্বপ্নাদিষ্ট হয়ে মাহেশে প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন সেবা কার্য করার পর তার বয়সের ভারে উপস্থিত হলে চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ, দ্বাদশ গোপালের অন্যতম পঞ্চম গোপাল, 64 মহন্তর অন্যতম মহন্ত ঠাকুর কমলাকর পিপলাই এই জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেন। আপনারা শুনলেন এখানকার ইতিহাস। এটা ছিল মাহেশের ইতিহাস। শ্রীরামপুরের প্রাচীন ঐতিহ্যের একটি সুস্বাদু পরিচয় মহেশচন্দ্র দত্ত মিষ্টান্ন ভাণ্ডার। 1232 সালে প্রতিষ্ঠিত 793 বছর পুরনো এই দোকান বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়ে আসছে ঐতিহ্যবাহী মিষ্টি। আচ্ছা, শ্রীরামপুর নামটি কোথা থেকে এলো? তাহলে বলি শোন। প্রায় 1753 সালের দিকে শেওড়াফুলির জমিদার মনোহরচন্দ্র রায়ের পুত্র রাজচন্দ্র রায় এখানে একটা রাম সীতা মন্দির নির্মাণ করেন। সেই থেকেই এই স্থানটা শ্রীরামপুর নামে এক তীর্থস্থান হিসেবে খ্যাতি লাভ করে। কালচক্রে বটতলার মোড়ে অবস্থিত এই পুরনো মন্দির শহরবাসীদের কাছে অত গুরুত্বপূর্ণ না হলেও
শ্রীরামপুরের ইতিহাসে আজও বড় অংশীদার। এখন আমরা এসেছি শ্রীরামপুরে বিখ্যাত রেস্টুরেন্ট এবং ক্যাফে দ্য ডেনমার্ক ট্রাভেলসে। এটি আগে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডিং হাউস ছিল এবং বিদেশিদের গেস্ট থাকার জায়গা ছিল। তো চলুন গিয়ে দেখি আমরা। ড্যানিশ শহর ফ্রেডরিকনগর। 1755 থেকে 1845 সালের এক ইতিহাস। 1755 সালে ড্যানিশ এশিয়াটিক কোম্পানি এখানে একটা বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। 1777 সালে 22 বছর পর প্রশাসনের দায়িত্ব ড্যানিশ ক্রাউনের হাতে চলে যায়। গভর্নর অলিভিয়ের আমলে প্রায় 1805 সাল নাগাদ গঙ্গা নদীর ধার বরাবর এক দৃষ্টিনন্দন অট্টালিকা নির্মিত হয়। এই ট্র্যাভেন তখন ছিল যাত্রাপথের ব্যবসায়ী ও ভ্রমণকারীদের বিশ্রাম স্থান। বছরের পর বছর ধরে স্থাপনার দেয়াল ও কাঠের ছাদ নানা ইতিহাসের নানান ঝড়ঝাপটা বয়। আজ এটি পুনঃনির্মাণের মাধ্যমে নতুন রূপে জীবিত হয়ে উঠেছে। ক্যাফে, রেস্টুরেন্ট এবং হোটেলের আকারে এটি এখন এই যুগের মানুষের এবং ভ্রমণকারীদের জন্য একটি প্রিয় স্থান। প্রতিটি কোণে ইতিহাসের ছোঁয়া, প্রতিটি দেয়ালে গল্পের আওয়াজ। দ্য ডেনমার্ক ট্রাভেন শুধু একটি ভবন নয়, এটি একটি শহরের একটি জীবন্ত স্মৃতি। এখন অবধি আমরা দেখে নিলাম মাহেশের জগন্নাথের মন্দির, তারপর আমরা দেখে নিলাম তার বিখ্যাত রথ, তারপরে আমরা চলে গেছি মাহেশ দত্তের মিষ্টান্ন ভাণ্ডারে, তারপরে আমরা দেখলাম রাম সীতার মন্দির, তারপরে আমরা ঘুরে দেখলাম ডেনমার্ক ট্রাভেলস। তো চলুন এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা যাওয়া যাক। শ্রীরামপুর চার্চ বা ফ্রেডরিক চার্চ 1800 দশকে নির্মিত হয়। এটি ডেনমার্কীয় স্থাপত্যের প্রমাণ এবং শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে। চার্চটি তার দর্শনীয় গম্বুজ এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। 25শে ডিসেম্বরে এই চার্চটি তার অপরূপ আলোকসজ্জায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমাগমে জমজমাট হয়ে ওঠে। শ্রীরামপুরবাসীর আরেক উৎসবের নাম হয় বড়দিন। শ্রীরামপুর কোর্ট ভবনটি শহরের প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্র। প্রাচীন স্থাপত্য এবং স্থানীয় ইতিহাসের সঙ্গে এটি এক প্রকারের ঐতিহ্যের সাক্ষী। বহু বছর ধরে এটি আদালত হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং শহরের আইন ও প্রশাসনের প্রতীক। বর্তমানে শ্রীরামপুর শহরের ইতিহাসের প্রদর্শনের জন্য একটি মিউজিয়াম তৈরি হয়েছে কোর্ট ভবনে। রয়ঘাট গঙ্গার তীরে অবস্থিত এখানকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দুর্গা ঠাকুরের বিসর্জন, ছট পূজার রাত্রি জাগরণের আলোক ছটা বা শিবরাত্রি, যে কোনো গঙ্গা কেন্দ্রিক ধর্মীয় অনুষ্ঠানে ঘাট হয় লোকে লোকারণ্য। শ্রীরামপুর কলেজ 1818 সালে প্রতিষ্ঠিত শ্রীরামপুর কলেজ ভারতের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যান, যাদেরকে একাত্রে শ্রীরামপুরের ত্রয়ী বলা হয়। তারা আধুনিক শিক্ষার আলো ছড়ানোর উদ্দেশ্যে এই কাজ করেছিলেন। 1827 সালে ডেনমার্কের রাজা ফ্রেডরিক সিক্সথ কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেন, যার ফলে এটি ভারতের ডিগ্রি প্রদানকারী প্রথম খ্রিশ্চান কলেজ হিসেবে পরিচিত হয়। খ্রিস্টীয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্য পড়ানো হয়। আজও থিওলজি বিষয়ে সেনেট অফ শ্রীরামপুর কলেজ অ্যান্ড রিসার্চ করার জন্য দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা আগমন হয়। দীর্ঘ ইতিহাস আর গৌরব নিয়ে শ্রীরামপুর কলেজ আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এবং নতুন প্রজন্মকে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এখন আমরা আছি গোস্বামী রাজবাড়িতে। এটি শ্রীরামপুরে একটা ঐতিহাসিক জায়গা। এটা 1815 থেকে 1820 সালের মধ্যে ব্রাহ্মণ জমিদার রঘুরাম গোস্বামী তৈরি করেছিলেন। শ্রীরামপুর রাজবাড়ি, যা গোস্বামী রাজবাড়ি নামেও পরিচিত, হুগলির এক প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা। একসময় যা রাজপরিবারের আবাসস্থল ছিল, আজ সেটি শহরের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। রাজবাড়ির মূল আকর্ষণ হলো দুর্গাপুজো। এই সময় পুরো রাজবাড়ি আলোয় আলোয় সেজে হয়ে ওঠে ভক্তির আঙ্গিনা। হাজারো মানুষ এখানে পুজোয় যোগ দিতে আসে, যা শ্রীরামপুরের ঐতিহ্যের এক বড় অংশ। রাজবাড়ির স্থাপত্য অত্যন্ত সুন্দর। উচ্চ গম্বুজ, প্রস্তুত বারান্দা আর সবুজ বাগান মিলে এ যেন এক রাজকীয় শোভা। জনপ্রিয় বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ এখানেই তো শ্যুট হয়েছে। এটি শুধু একটি পুরনো বাড়ি নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও উৎসবের এক জীবন্ত নিদর্শন। শ্রীরামপুর যাত্রা ও বৈষ্ণব ঐতিহ্যের এক অদ্ভুত সংযোগ। শ্রীরামপুরে উত্তর প্রান্তে অবস্থিত যাত্রা বহুদিন ধরে বৈষ্ণব ধর্ম ও ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। এখানে প্রাচীন বৈষ্ণব মঠের আখড়া রয়েছে। নদিয়া ও হুগলি জেলার বহু বৈষ্ণব পরিবার যাত্রায় বসতি স্থাপন করে। ফলস্বরূপ এটি এক তীর্থকেন্দ্র হিসেবেও বিকশিত হয়, যেখানে কীর্তন, ভজন, রাসলীলা ও দোলযাত্রা উৎসব বড় আকারে পালিত হতো। যাত্রার দোলতলার মন্দির তারই একটি নিদর্শন। দোলতলা মন্দির 1533 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় শিষ্য শ্রী কাশীশ্বর পণ্ডিত এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। এখানে রাধা কৃষ্ণ ও গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার মূর্তি আছে। শ্রীকৃষ্ণ ও গৌরাঙ্গ মহাপ্রভু যে অভিন্ন ও অদ্বিতীয়, এই দোলতলা মন্দিরে তার প্রমাণ এখনও রয়েছে। শেষবার পুরীধাম দর্শনের পথে শ্রী চৈতন্য মহাপ্রভু পদ বুঝে এই মন্দিরে পদার্পণ করেছিলেন, তাই এটি একটি হেরিটেজ মন্দির। চাত্রা সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির ও চাত্রা শীতলতলা মন্দির, যা কিনা 300 বছর পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। একদম গঙ্গার তীর সংলগ্ন মা সিদ্ধেশ্বরী অত্যন্ত জাগ্রত দেবী হিসেবে পূজিত হয়। মায়ের মূর্তি নিম কাঠের তৈরি, 5 ফুট উচ্চতায়, চতুর্ভুজা, সর্ব অলঙ্কার পরিহিতা। ড্যানিশদের উপস্থিতির চিহ্ন আজ রয়ে গেছে, যেমন ড্যানিশ সমাধিক্ষেত্র, সেন্ট ওলাফস চার্চ, নবজীবিত ডেনমার্ক ট্র্যাভেন এবং যার কথা না বললেই নয়, হেনরি মার্টিন প্যাগোডা, যা বর্তমানে ভাঙা মন্দির নামে পরিচিত। 1800 শতাব্দীর বিখ্যাত কবিয়াল ভবঘুরে কবি গায়ক হেন্সম্যান অ্যান্টনি, যিনি অ্যান্টনি ফিরিঙ্গি নামেও পরিচিত, তিনি একসময় গেয়েছিলেন, খ্রিস্টে আর খ্রিস্টে কিছুই ভিন্ন নয় রে ভাই, শুধু মানুষ ফেরেন মানুষ ফেরে, এ কথা শুনি নাই রে ভাই। এই মহত্বপূর্ণ গানটি এই প্যাগোডার সঙ্গে সম্পর্কিত। আর গঙ্গা নদী তার গতিপথ কিছুটা বদল করে এই মন্দিরের সংলগ্ন এলাকা দিয়ে বইতে শুরু করে। তখন রাধাবল্লভ এখান থেকে স্থানান্তরিত বর্তমান রাধাবল্লভ মন্দিরে চলে যায়। পরবর্তীকালে এই পরিত্যক্ত কৃষ্ণ মন্দিরকে হেনরি মার্টিন খ্রিস্টীয় ভজনাঙ্গারে পরিবর্তন করে। সমস্ত নিদর্শন, স্থাপত্য, উৎসব আর মানুষের জীবনধারা মিলিয়ে শ্রীরামপুর কেবল একটি শহর নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি ইট, প্রতিটি গলি, প্রতিটি ঘাট অতীতের গল্প শুনিয়ে যায়। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকে এই শহর একদিকে ঐতিহ্যের ভাণ্ডার আর অন্যদিকে বর্তমানের প্রাণ স্পন্দন। তাই শ্রীরামপুরের ভ্রমণ মানে কেবল স্থান দেখা নয়, বরং সময়ের স্রোতে ভেসে গিয়ে ইতিহাস, সংস্কৃতি আর আবেগের সঙ্গে এক গভীর মেলবন্ধন অনুভব করা।